আরজি কর নিয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে মরিয়া আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা বলছেন সিবিআইয়ের উপরে এবার তারা চাপ বাড়ানোর কৌশল নিচ্ছেন। বিচার পেয়ে দীর্ঘসূত্রিতা আমাদের হতাশ করেছে। আন্দোলন তীব্র হওয়ায় সিবিআই গ্রেপ্তার করে। আন্দোলন থেকে পিছিয়ে আসা হবে না। প্রতিটি প্রতিষ্ঠান থেকে ভয়ের রাজনীতি দূর করতে হবে। আবারও দাবি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও নাগরিক সমাজের সম্মিলিত নজরদারি ও লাগাতার আন্দোলনের এই কথাও মনে করিয়ে দিতে চাই আমরা। মুখ্য সচিবের সাথে আমাদের শেষ মিটিংয়ের পরে আমাদের 4 নম্বর দাবিসহ যে লিখিত ডিরেক্টিভ আমরা আদায় করেছিলাম, দু একটি বিচ্ছিন্ন উদাহরণ ছাড়া সেগুলিকে প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ স্তরে লাগু করার প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, সরকার যদি রোগী পরিষেবা ও ডাক্তার স্বাস্থ্যকর্মী সুরক্ষার প্রশ্নটিকে এমন গয়ঙ্গচ্ছ মনোভাব নিয়ে চলে, আমরা কিন্তু আন্দোলনকে আরও তীব্রতর করতে বাধ্য হব। উপরন্তু আমাদের 5 নম্বর দাবির অধিকাংশই পূর্ণ হয়নি। মৌখিক প্রতিশ্রুতি ছাড়া বাস্তবত সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এই বিষয়গুলিকে নিয়ে আমরা সরকারের সাথে দ্রুত আলোচনাতে বসতে চাই। আমরা চাই সরকার আমাদের অপূর্ণ দাবিগুলিকে মান্যতা দিয়ে সেগুলিকে পূরণ করুক। যে দাবিগুলি মানা হয়েছে সেগুলিকে সর্বস্তরে লাগু করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিক। কথা বলবো আমরা। দেবাঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। দেবাঞ্জন, আবারও সেফটি আর সিকিউরিটি প্রশ্নে জুনিয়র চিকিৎসকেরা তারা সরব হয়েছেন এবং তারা তাদের আন্দোলনকে আরো দীর্ঘায়িত করবেন, এমনকি তারা রাজ্য সরকারের সঙ্গে আবারও বৈঠকে বসতে প্রস্তুত, এই কথাই তারা জানাচ্ছিলেন। আগামী দিনে পরিকল্পনা কি তাদের? একদমই তাই। আজকে এই মুহূর্তে এখনো সাংবাদিক সম্মেলন চলছে। ডাক্তাররা আজকে সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়ে দিয়েছেন যে এই যে অভয়া কাণ্ডে তাদের যে নির্যাতিতার জন্য সমাজের সর্বস্তর থেকে তারা যে সমর্থন পেয়েছেন, ঠিক একইভাবে সমাজের সর্বস্তর থেকে যাতে এরকম ঘটনা না ঘটে, বন্ধ হয়, এবং এক্ষেত্রে তারা সাংবাদিক সম্মেলন চলাকালীন তারা কয়েকদিন আগে টলিউডের হেয়ার ড্রেসার যিনি আত্মহননের পথ নিতে গিয়েছিলেন সেই প্রসঙ্গও তারা তোলেন এবং একই সঙ্গে তারা জানিয়েছেন তাদের এই প্রতিবাদ চলবে এবং তাদের প্রতিবাদকে তারা চোখ দেখেছেন রাজ্য প্রশাসনের দিকে, যে তাদের যে প্রতিবাদ সেটাকে কিন্তু কোনো না কোনোভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সেই প্রসঙ্গে তারা জানান যে 27 সেপ্টেম্বর তারা একটি গণ কনভেনশনের ডাক দিয়েছিলেন এবং তার জন্য ঘন ঘন অডিটোরিয়াম তারা বুক করার চেষ্টা করছিলেন, কিন্তু আজকে তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে ঘন অডিটোরিয়াম পাওয়া যাবে না ওই দিনে। সেই কারণেই তারা কিন্তু বলেন যে, এবং একই সঙ্গে আজকে মানিকপুরে এসএসকেএম এর আন্দোলনরত ডাক্তার চিকিৎসকেরা তারা যখন সাংস্কৃতিক প্রতিবাদ জানাচ্ছিলেন তাদেরকে সেই আন্দোলন তাদের ওখানে সেই সাংস্কৃতিক প্রতিবাদ তাদের বন্ধ করতে বলা হয়। এই ঘটনাগুলো সামনে এসেই তারা বলছেন যে সমাজের কোনো না কোনো স্তর থেকে বা প্রশাসনিক দিক থেকে তাদের এই যে আন্দোলন সেটাকে স্তব্ধ করার চেষ্টা করছেন। সেই কারণেই 27শে জুলাই তাদের গণকনভেনশন হবে এবং সেটা হবে এসএসকেএম অডিটোরিয়ামে বিকেল 4টের সময়। তার ফলে বোঝা যাচ্ছে যে চিকিৎসকদের আন্দোলন তা মানে বলা যেতে পারে 1 সপ্তাহ আগে যখন মনে করা হচ্ছিল যে তা শেষ হয়ে গিয়েছে, আজকে কিন্তু চিকিৎসকরা জানিয়ে দিলেন যে যতক্ষণ না এই নির্যাতিতা কাণ্ডে নির্যাতিতা বিচার পাচ্ছেন, আরজি কর কাণ্ডে নির্যাতিতা বিচার পাচ্ছেন, ততক্ষণ কিন্তু তাদের আন্দোলনকে তারা আরো সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়ার জন্য তারা রূপরেখা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। ধন্যবাদ দেবাঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।